বেশি হয়েছে। নমস্কার বন্ধুরা, 2025 এর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এই মুহূর্তে দাঁড়িয়ে কি হতে চলেছে এখন থেকে কিন্তু সেটা একটা সন্দেহজনক বিষয় হয়ে উঠেছে। কারণ তোমরা সকলেই জানো যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা তোমাদের খাতা দেখছিল, তাদের মধ্যে অনেকেই কিন্তু শিক্ষক নিয়োগ বাতিলের তালিকায় রয়ে গেছে। এবং বর্তমানে তোমাদের খাতা কে দেখবে, কাদের দ্বারা দেখা হবে এবং নাম্বার বিভাজন কেমন হতে চলেছে, তোমাদের রেজাল্ট ঠিকঠাক সময় প্রকাশ হবে কিনা সে বিষয়ে কিন্তু এখনও পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। কারণ 2025-এ যেভাবে তোমাদের খাতা দেখা হচ্ছিল, তোমাদের নাম্বার বিভাজন হচ্ছিল, তোমরা কে কেমন রেজাল্ট করবে একটা এক্সপেক্ট করেছিল, কিন্তু তারই মাঝে যে বড়সড় দুর্ঘটনা ঘটে গেল সমস্ত শিক্ষক শিক্ষিকাদের উপর থেকে। সেখানে বর্তমানে দাঁড়িয়ে তোমাদের রেজাল্ট কেমন হবে, কেমন চলছে, তোমাদের আদৌ সকলকে পাস করানো হবে কিনা, তোমাদের খাতা কারা দেখবে এই মুহূর্তে এবং কতদিন পরে তোমাদের রেজাল্ট আউট হবে, সেই বিষয়ে কিন্তু না মাধ্যমিক পর্ষদ না উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে কিছুই বলা হয়নি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে এই বিষয়টা নিয়ে তারা পর্যালোচনা করবে। কোন কোন শিক্ষক দেখছিল সেই বিষয়টা কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের গোচরে ছিল এবং যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের নাম বাতিল হয়েছে তারাও কিন্তু সেই খাতা দেখার প্রসেসে কিন্তু ছিল। সেই বিষয়টা নিয়ে এখন কি হতে চলেছে এখন থেকে কিন্তু বলা সম্ভব নয়। কিন্তু যেভাবে খাতা দেখা চলছিল, মাধ্যমিকের খাতা দেখা প্রায় শেষ হয়ে গেছে, উচ্চ মাধ্যমিকের খাতা দেখা চলছে এবং খাতা দেখার যে বাগাত ঘটলো তাতে অনেকটাই কিন্তু রেজাল্ট পিছিয়ে যেতে পারে। সে বিষয়ে আগেভাগেই তোমাদের সচেতন থাকতে হবে। যদি রেজাল্ট পিছিয়ে তাহলে তোমাদের কলেজে ভর্তি হওয়া বা অন্য কোনো সিস্টেমে যাওয়ার ক্ষেত্রে কিন্তু অসুবিধা হতে পারে। 2025 সালের রেজাল্ট নিয়ে কিন্তু একটা বড় দোলাচল হয়ে গেল বর্তমান এবং সেখানে হতে চলেছে আগামী ইনফরমেশন অনুযায়ী তোমাদের সামনে উঠে আসবে। তাদের বাতিল করা হয়েছে, তাদের মধ্যে 11,610 জনকে ক্লাস 9 এবং 10-এ পড়াতেন 5,596 জন 11 ও 12 পড়াতেন এবং অন্যান্য ক্লাসে আপনারা জানেন ক্লাস 9, 11, 12 ভেরি ইম্পর্টেন্ট ক্লাস, ইট ইজ দ্য গেটওয়ে অফ দ্য ওয়ার এডুকেশন সিস্টেম। ইভেন এদের মধ্যে অনেক খাতা দেখছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তার মানে কি 26 সহ 25,000 টিচারকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, তর্কের খাতিরে ধরে নিলাম বাদ দিয়েছেন। স্কুল কলেজগুলো পড়াবে কে, তার মানে কি এডুকেটেড সিস্টেমটাকে গোলাপ করেছেন। চিরকুট কই, তাদের তদন্ত তো হয়নি, বিজেপি রাজ্য তো তদন্ত হয় না। যদি কেউ দোষ করে অপরাধীদের তো সামান্য দোষ হওয়া উচিত। শুধু বাংলার মানুষের ভাগ্য কেন তাদের অদৃষ্ট, সারাক্ষণ দুরাচার ভাবিচার দুষ্টাচার মিথ্যাচার দুর্ভোগ দুশ্চিন্তা দুঃসংখ্যা কেন থাকবে। বাংলায় জন্মানো কি অপরাধ নাকি বাংলার ট্যালেন্টকে ভয় পাও? ওরা যদি 25,000 টিচার স্কুলে গিয়ে না পড়াতে পারে তাহলে এরা ইঞ্জিনিয়ার তৈরি করবে কারা, ডাক্তার তৈরি করবে কারা, আইপিএস তৈরি করবে কারা, আইএস তৈরি করবে কারা, কারা ডব্লিউবিপিএস করবে, কারা টিচার হবে, কারা প্রফেসর হবে। তারা যদি গেটওয়ার্ডকেই ফিনিশ করে দেয় তাহলে গোলাপস করে দেওয়া হয়, তার মানে কি বাংলাকে পিছিয়ে দেওয়ার একটা পরিকল্পনা এডুকেশন সিস্টেমকে। আমাদের ছেলেমেয়ের ভবিষ্যৎ লার্নিং মানে শিক্ষার সুযোগ না পেয়ে এত টিচার যারা পড়ান তাদের বঞ্চিত করে শিক্ষার মানটাকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছেন না। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশান তোমাদের সকলের জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করো, শেয়ার করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি তোমাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাও। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।